ছাব্বিশের লড়াইয়ে জয় কেবল সময়ের অপেক্ষা, তবে তার আগেই চাই বঙ্গ বিজেপির সংগঠনের শল্য চিকিৎসা। দুর্গাপুরের রুদ্ধদ্বার বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে ঠিক এই বার্তাই দিলেন দলের নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভা নির্বাচনের হারের ক্ষত এখনও টাটকা বঙ্গ বিজেপির কাছে। সেই হারের ময়নাতদন্তের রিপোর্ট সামনে রেখেই এবার কোমর বাঁধছে গেরুয়া শিবির। তৃণমূলের বাঙালি অস্মিতার তাসকে ভোঁতা করতে পাল্টা বাঙালির হৃত গৌরব পুনরুদ্ধারের স্লোগানকেই হাতিয়ার করতে চাইছেন নবীন। দুর্গাপুরের আইটিসি ফরচুন হোটেলে আয়োজিত কোর কমিটির বৈঠকে স্পষ্ট হয়ে গেল, আগামী কয়েক মাস বঙ্গ বিজেপির নেতাদের জন্য কোনো আরামের অবকাশ নেই। নীতিন নবীনের স্ট্র্যাটেজিতে এবার প্রধান লক্ষ্য হল সংগঠনের ছিদ্র পথগুলো বন্ধ করা, বিশেষত কলকাতা ও দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলোতে যেখানে বিজেপির সংগঠন কার্যত নড়বড়ে, সেখানে আগামী এক মাসের মধ্যে নতুন রক্ত সঞ্চালনের হোম টাস্ক দেওয়া হয়েছে। নবীন স্পষ্ট করেছেন, কেবল ওপরতলার নির্দেশে নয়, এবার বুথ স্তরের লড়াই হবে স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে। বিশ্লেষকরা বলছেন, নীতিন নবীনের রণকৌশল বেশ আধুনিক। তৃণমূলের প্রথম সারির নেতাদের গতিবিধি এবং প্রচারের পাল্টা হিসেবে ম্যান টু ম্যান মার্কিংয়ের নিদান দিয়েছেন তিনি। বিপক্ষ শিবিরের প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রাখবে বিশেষ সেল। যেহেতু উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের রাজনৈতিক সমীকরণ এক নয়, তাই জেলাভিত্তিক বা বিধানসভা ভিত্তিক আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে নেতাদের। কাজের গতি বজায় রাখতে প্রতি 15 দিনে সংগঠনের রিপোর্ট সরাসরি তলব করবেন সর্বভারতীয় সভাপতি নিজেই। বৈঠক সূত্রের খবর, নীতিন নবীন এবার জোর দিতে চাইছেন যুব এবং মহিলা ভোটারদের ওপর। কেবল রাজনৈতিক সভা সমাবেশ নয়, বরং পাড়ায় পাড়ায় অরাজনৈতিক জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মনের কাছাকাছি পৌঁছানোর রূপরেখা তৈরি করা হয়েছে। দুর্গাপুজো থেকে শুরু করে পাড়ার ফুটবল টুর্নামেন্ট, সব ক্ষেত্রেই বিজেপির উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কথায়, বিজেপি কেবল ভোট সর্বস্ব দল নয়, বছরের 365 দিনই মানুষের পাশে থাকে। তবে অন্দরের খবর বলছে, নীতিন নবীন এবার কঠোর শৃঙ্খলার পক্ষে। 2021-এর ভুলের পুনরাবৃত্তি যাতে 26-এ না হয়, তার জন্য নিচুতলার সংগঠনের দুর্বলতা এবং জনসংযোগের ঘাটতি মেটাতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূলের প্রচার কৌশলের মোকাবিলায় বাঙালির হৃতগৌরব ফেরানোর লড়াই একটি বড় হাতিয়ার হতে চলেছে। বিজেপির ধারণা, কর্মসংস্থানহীনতা এবং শিক্ষা স্বাস্থ্যের অবনতিকে বাংলার হৃতগৌরবের সঙ্গে জুড়ে দিতে পারলে মধ্যবিত্ত বাঙালির আবেগ ছোঁয়া সম্ভব। সব মিলিয়ে নীতিন নবীনের এই নতুন হোম টাস্ক বঙ্গ বিজেপির ভেতরে কতটা প্রাণ সঞ্চার করতে পারে, এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।